মা, জানো তো বাবা আজ বাজার থেকে কোয়েল পাখির ডিম নিয়ে এসেছে। এটা দিয়ে মজার কিছু রান্না করবে? মজার কিছু? ঠিক আছে, তাহলে চলো কোয়েল পাখির ডিম এবং চিকেন দিয়ে মজার কিছু রান্না করি। আর সেই জন্য দেখতে পেলে কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 2টি চিকেন, একদম দেশি চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এখানে আমি আরও কিছু প্রিপারেশন করে নিব। সেই জন্য নিয়েছি হাফ কেজি চাল, পোলাও চাল নিয়েছি। সেটাকে এবার খুব ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর পানি ঝরাতে রেখে দিব। এখানে আরও একটা প্রিপারেশন হয়ে গেল। এবার চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি প্যান আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম করে নিব। আর তারপর এখানে কোয়েল পাখির ডিমগুলো একটু ভেজে নিব, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। জাস্ট লবণ দিয়ে ডিমটাকে বেশিক্ষণ না, জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে তখন আর ভালো লাগবে না। তো সেই জন্য দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে জাস্ট একটু ভেজে নিয়েছি, এতে করে খেতে অনেক ভালো লাগবে। ডিমটাকে ভেজে সুন্দর করে সাইডে তুলে রেখে দিলাম। আর সেই প্যানেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা করে নেব। সেই জন্য পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখান থেকে আমি হাফ বেরেস্তা সাইডে তুলে রেখে দেব, আর হাফটা দিয়ে এক্ষুনি রান্না করে নেব। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে। অর্ধেকটার মতো তুলে রাখলাম, আর বাকি অর্ধেকটার সাথে অ্যাড করে দেব কিছু গরম মশলা। দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর ফ্লেভার যখন বের হবে, তখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে চিকেনটাকে তেলের সাথে ভেজে নিব। যখন সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর করে চিকেনটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে চিকেনের গায়ে। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ। এই 4টে আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে 4 চামচের মতো দিয়ে দিব। তো দেখো 4 চামচ পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব সুন্দর করে এবার আমি ভেজে নেব চিকেনের সাথে। দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এভাবে ভালো করে কষানো হবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আরও কিছু মশলা। আর এভাবে রান্নাটা করার ফলে আমার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়নি, কারণ চিকেনটা অনেকটাই ছোট ছিল, খেতে খুবই ভালো লেগেছিলো আর সিদ্ধ হয়ে গেছিলো তাড়াতাড়ি। কষাতে কষাতে আমাদের চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। তো দেখো খুব ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটা ভেজে নিয়েছি। এরপর যে অ্যাড করে দিব আমি ধনে গুঁড়ো, দিয়ে দিব হাফ শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার এই মশলাটাকেও সুন্দর করে কষিয়ে নিব চিকেনের সাথে। সবগুলো মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও দেখো সুন্দর করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। তো মশলার সাথে চিকেনটাকে অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিব বিরিয়ানি মশলা। এখানে 2 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে তারপর সাথে সাথে অ্যাড করে দিব টক দই দিয়ে দিব 3 চামচের মতো। টক দইটা আগে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলা আঁচটা একটু কমিয়ে রাখবে, সেক্ষেত্রে আর টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব আরও কিছু উপাদান। সেগুলো হচ্ছে আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখির ডিম। দিয়ে এই কোয়েল পাখির ডিমটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর সেই জন্য অ্যাড করে দিব খুব সামান্য একটু পানি, যাতে করে মশলাটা নিচে থেকে ধরে না যায়। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। আগে বলেছি চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপর আরেকটু সফট করার জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে জাস্ট 5 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু খুব সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আরও একটু উপাদান অ্যাড করে দেব, যাতে করে কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগবে। আর সেটা হচ্ছে টমেটো সস।
1 চামচের মতো দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও বাড়িয়েও দিতে পারো। তো টমেটো সসটাকে দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর তেমন কোনো কাজ নেই। টমেটো সসটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপর আমরা মাংস আর ডিমটাকে মশলা থেকে আলাদা করে নেব। দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা কতটা আকর্ষণীয় হয়েছিল। দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি টেস্টি হয়েছিল। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে আসলে আমাদের আজকের রেসিপিটা কতটা টেস্টি। তো দেখো, চিকেন এবং ডিম আমি আলাদা করে নিয়েছি, আর বাকি মশলার সাথে আগে থেকে পানি জড়ানো পোলাও চালটা দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে এবার মশলার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না চাল ভাজার একটা সুন্দর গন্ধ বের হবে। তো যখন চালটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটার রেশিওটা তোমরা জানোই, যতটুকু চাল তার ডবল দিতে হবে পানি। তো আমি যতটুকু হাফ কেজি চাল নিয়েছিলাম, আর পানি দিয়ে দিলাম 1 লিটারের মতো। আর তারপর সাথে সাথে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব খুব সামান্য একটু চিনি। এতে করে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হবে। এইবার সব কিছু আবারও নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা দেওয়ার সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে, নতুবা আবার দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখো, সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না চালের পানিটা চালের গায়ে গায়ে সুন্দর করে লেগে যায়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমাদের পানিটা গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিম এবং চিকেনটাকে দিয়ে এবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে জাকানাকা করে মিশিয়ে নিতে হবে। তো আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছিলো, যার কারণে মেশাতে একটু কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, একটু সময় নিয়ে খুব ভালো করে চিকেনের সাথে আমি পোলাওটাকে মিশিয়ে নিয়েছিলাম। তো সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপর যে আরও কয়েকটি উপাদান দিয়ে দেব, যাতে করে টেস্টটা আরও বেশি হবে। আর সেগুলো কি দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আগে একটু ভালো করে মিশিয়ে নিত, ভালো করে মিশালেই তো তবে খেতে ভালো লাগবে, তাই না? তো দেখো, কথা বলতে বলতে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এই পর্যায়ে যেগুলো দিয়ে দিব সেটা হচ্ছে, প্রথমে দিয়ে দিব আমি 1 চামচের মতো ঘি, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো কেওড়া জল, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা আমরা আগে ভেজে রেখেছিলাম সেটা। সবটা সুন্দর করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে একটু দমে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। ব্যাস রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু একটা খাবার, যেটা আমরা ডিম এবং চিকেন দিয়ে রান্না করেছি। একবার তোমরা আমার মতো করে বাড়িতে ট্রাই করো। অতিথি আপ্যায়নে এরকম একটা ডিশের জাস্ট কোনো জবাব হবে না, সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।